নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনি বানানো যায় না, এটা সর্বৈব মিথ্যে। তাহলে যারা পেঁয়াজ রসুন খায় না তারা কি করবে? তাই আজ আমি তাদের কথা মাথায় রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের নিরামিষ ঘুগনি রেসিপি, যেটা কিন্তু আমিষ নিরামিষাশী সবাই খেতে খুব পছন্দ করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ মটর আর হাফ কাপ কাবলি ছোলা। ছোলা দিয়ে বানানো ঘুগনি আমার খুব একটা পছন্দ নয়, তাই আমি এখানে মটর আর সঙ্গে কাবলি ছোলা নিয়ে নিলাম। তোমরা কিন্তু শুধু মটর বা শুধু কাবলি ছোলা দিয়েও বানাতে পারো। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে বেশি করে জল দিয়ে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। 5-6 ঘন্টা ধরে ভিজিয়ে রাখার জন্য ছোলা মটরগুলো কিন্তু ফুলে গিয়ে অনেকটা ডাবল হয়ে গেছে আর ভিজেও নরম হয়ে গেছে। এবার উপর থেকে নোংরা জলটা ফেলে দিয়ে একবার পরিষ্কার জলে ধুয়ে নেব। এবার একটা প্রেসার কুকারে সমস্ত ছোলা মটরগুলোকে তুলে নিচ্ছি। পেঁয়াজ রসুন মিশিয়ে দিলেই যে ভালো ঘুগনি বানানো যায় সেটা কিন্তু নয়। রান্না করতে জানলে যে কোনো আমিষ রেসিপিও নিরামিষভাবে খুব সুন্দর করে বানানো যায়। সমস্ত ছোলা মটরগুলো কুকারে তুলে নেবার পর 5টা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে 2 টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো মিশিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম 2-3 গ্লাস জল। এবার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাস অন করে এটা গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে একটা সিটি দেবার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 3-4টে সিটি দিয়ে নেব। অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য গ্যাস অন করে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন মৌরি, সঙ্গে দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। এবার মশলাগুলোকে হালকা রোস্ট করে নিচ্ছি। মশলাগুলো ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারে নামিয়ে নিচ্ছি। এবার গ্রাইন্ডারে ঢাকনা লাগিয়ে খুব সুন্দর করে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। অন্যদিকে কুকার নর্মাল হয়ে এলে কুকারের ঢাকনা খুলে একবার তোমাদের সামনে চেক করে দেখিয়ে দিচ্ছি ছোলা বা মটরগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সঙ্গে অবশ্যই আলুগুলোও সেদ্ধ হয়েছে। এবার একটা বড় বাটিতে জল সহ সমস্ত ছোলা মটর আর আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াইতে 2 টেবিল স্পুন তেল গরম করে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টিস্পুন সাদা জিরে, সঙ্গে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, একটা বড় সাইজের টমেটো কুচি। মশলাটাকে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচি। 1-1.5 মিনিট ধরে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এবার আমি মিশিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা মটর আর আলুগুলো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, নুন আর হলুদ খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেবার পর বড় বড় আলুর টুকরোগুলোকে এভাবে একটু ভেঙে দিচ্ছি। এতে করে ঘুগনির সঙ্গে আলুগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। তোমাদের যদি মনে হয় ঘুগনিগুলো ঠান্ডা অবস্থায় হাত দিয়েও কিন্তু ভেঙে দিতে পারো। সমস্ত আলুগুলোকে এভাবে ভেঙে দেবার পর আরও হাফ গ্লাস পরিমাণ জল ঘুগনির সঙ্গে মিশিয়ে দিলাম। আমার মতো যে সমস্ত বন্ধুরা রান্না করতে ভালোবাসে তারা কিন্তু খাওয়াতেও ভালোবাসে, তাই যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করে না তাদের জন্য বা যারা পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি বানিয়ে খায় তারাও কিন্তু এটি পছন্দ করবে। 5 থেকে 7 মিনিট পর মিশিয়ে দিলাম কিছু নারকেল কুচি আর সঙ্গে বানিয়ে রাখা মশলা পাউডারটা। ছোলা মটরগুলো কিন্তু এমনিতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিল, তবুও ঘুগনির গ্রেভিটা যাতে খুব সুন্দর হয় সেজন্য আরও 5-7 মিনিট ধরে হাই ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ পর মিশিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ঘুগনি এতটা খেতে স্বাদের হয় আগে জানা ছিল না, আর বানিয়ে খাওয়ার পর এত ভালো লাগলো যে তোমাদের সঙ্গেও শেয়ার না করে পারলাম না। যাই হোক, মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে এভাবে রান্না করে নেবার পর ঘুগনিটা কিন্তু আমার এখানে পুরোপুরি হয়ে গেছে। আর দেখো প্রত্যেকটা ছোলা বা মটর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার সমস্ত ঘুগনিটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ঘুগনিটা একটা বাটিতে নামিয়ে নেবার পর উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, সঙ্গে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে ঝুরি ভাজা আর কয়েকটা নারকেলের টুকরো। অনেকের বাড়িতেই তো দিদিমা ঠাকুমারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করে না। তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল তাদেরকে খাওয়ানোর উদ্দেশ্য করে বানিয়ে সবাই মিলে এনজয় করার।
যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ ঘুগনি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।